একটা যুবক তার যৌবনকে সারাটা জীবন খারাপ কাজে ব্যয় করেছে। সারাটা জীবন খারাপ কাজে ব্যয় করার পর এখন সে চিন্তা করলো, না আমি তো খারাপ ছিলাম, আমার জীবনটা খারাপ কাজে ব্যয় করেছি, এখন আমাকে বিবাহ করতে হবে, পারিবারিক চাপ, বিবাহ করবে। সে নিয়ত করলো আমাকে ভালো একটা মেয়ে খুঁজতে হবে, ভালো মেয়ে ছাড়া আমার সংসার টিকবে না। অথচ সারাটা জীবন সে খারাপই করেছে, মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করেছে, জিনা করেছে, বিভিন্ন কাজ করেছে। এখন সে ভালো মেয়ে চাচ্ছে। তখন ভালো মেয়ে খুঁজতেছে, হঠাৎ করে এক জায়গার মধ্যে একটা মেয়ে বলো খুব ভালো সুন্দর। আলাপ আলোচনার পর বিবাহের দিন ঠিক হয়ে গেল। ঠিক হওয়ার পর তার পরিবারকে বুঝিয়ে মেয়েকে বলল যে তোমার সাথে তো আমার বিবাহ ঠিক হয়েছে, চলো না আমরা এক জায়গার মধ্যে ঘুরে আসি, যেহেতু কিছুদিন পর তোমাকে আমি বিবাহ করব। মেয়ে রাজি হচ্ছে না, তাকে অনেক জোরাজুরি করার পর সে বলল ঠিক আছে। তখন অনেক জায়গায় ঘোরার পর এক জায়গার মধ্যে তাকে নিয়ে গেল, গোপন একটা জায়গার মধ্যে। তখন বলতেছে তোমার সাথে তো আমার বিবাহের দিন ধার্য হয়েছে, কিছুদিন পর আমি তোমাকে বিবাহ করব, এখন চলো আমরা একটু খারাপ কাজ করি। এরকমভাবে মেয়েও রাজি হয়ে গেল যে আমি তো কিছুদিন পর তার সংসারে চলে যাব। একটা রুমের মধ্যে যাইয়া তারা তাদের কাজ শেষ করে যখন আসলো, তখন ওই ছেলে চিন্তা করলো এই মেয়েটা বিবাহের আগে আমাকে যেহেতু খারাপ কাজ করতে দিল, না হয় সে যেন আরও কত ছেলেকে দিয়েছে, তখন ওই বিবাহ ভেঙে দিল। এরকমভাবে সে প্রায় 6টা মেয়েকে দেখলো, 6টা মেয়ের সাথে এরকমভাবে সে খারাপ কাজ করেছে। তখন বলতেছে এক পীর সাহেবের সাথে দেখা, বলতেছে সমস্ত ঘটনা। পীর সাহেব একটা তাবিজ পানি করা দিয়ে বললো যাও এখন তোমার বিবাহ ঠিক হয়ে যাবে। যাওয়ার পর এক জায়গার মধ্যে এক মেয়েকে দেখলো, মেয়েকে দেখার পর তার পছন্দ হলো, বিবাহের দিনও ধার্য হলো। তখন বলতেছে যে শুনেন, কিছুদিন পর তুমি আমার স্ত্রী হবে, আমি তোমার স্বামী, আমরা এর আগে একটু ঘুরে আসি, চলো পার্কে গিয়ে। তখন মেয়ে বলে সাবধান, তুমি আমাকে পার্কে অথবা কোনো জায়গার মধ্যে যাওয়ার কথা বলবা না, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা ভালো ফ্যামিলির লোক, আমরা কোথাও যাব না বিবাহের আগে। সে বলে মাশাআল্লাহ, এতদিন পর একটা ভালো মেয়ে পেয়েছি। সে চিন্তা করলো যে আর দেরি করা যাবে না, বিবাহের দিন ধার্য করে যখন বিবাহ হয়ে গেল, যখন রাত্রিবেলায় বাসর করে গেল, তখন বলতেছে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমরা স্বামী স্ত্রী, যে আমরা একটু ঘুরে আসি, কিন্তু তুমি তো গেলা না, কিন্তু আজ তো সব দিয়ে দিচ্ছ। তখন এই মেয়ে বলল শুনেন, আমি আপনার সাথে কেন যাই নাই, আপনার আগে প্রায় 6টা ছেলে এসেছিল, এই 6টা পুরুষ আমাকে বলল যে বিবাহের আগে আমরা একটু ঘোরাঘুরি করে আসি। ঘোরাঘুরি করার পর ওই 6টা ছেলে আমার সাথে অনেক সময় নষ্ট করেছে, খারাপ কাজ করেছে। তাই আমি ভাবলাম আর কোনোদিন ঘোরাঘুরি করতে যাব না বিবাহের আগে, যদি ঘোরাঘুরি করতে হয় তাহলে বিবাহের পরেই করব। তাহলে ওই ছেলে বলতেছে সর্বনাশ, আমি যা করেছি আমার কপালে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দিয়েছে। তাই বলি শোনো যুবকরা, তুমি তোমার সারাটা জীবন তুমি খারাপ কাজে ব্যয় করলা। বিবাহের আগে যদি তুমি মনে করো যে আমাকে ভালো একটা মেয়ে বিবাহ করতে হবে, তখন যে মেয়েগুলা তারাও খারাপ কাজে সময়কে অযথা নষ্ট করেছে, ওই মেয়েগুলো চিন্তা করবে আমি তো বাজে ছিলাম, খারাপ ছিলাম, আমাকেও একটা ভালো ছেলে খুঁজতে হবে, ভালো ছেলে নিয়ে সংসার করতে হবে। তাহলে যে মেয়েটা সারা জীবন খারাপ কাজ করেছে সে ভালো ছেলে খুঁজে, যে ছেলেটা সারা জীবন খারাপ কাজে বিয়ে করেছে ভালো মেয়ে খুঁজে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এরকমভাবেই মিলিয়ে দিবেন। তাহলে তুমি যদি ভালো থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো একটা মেয়ে, ভালো একটা ছেলে জোগাড় করে দেবেন। একটা যুবক তার সারাটা জীবন যদি খারাপ কাজে ব্যয় করে আর বিবাহের সময় যদি চিন্তা করে যে আমাকে ভালো একটা মেয়ে খুঁজতে হবে, ভালো একটা মেয়ে নিয়ে সংসার করতে হবে, একটা মেয়ে তার সারাটা জীবন যদি খারাপ কাজে ব্যয় করে বিবাহের সময় যদি সে চিন্তা করে যে আমাকে ভালো একটা ছেলে খুঁজতে হবে, তাকে নিয়ে সংসার করতে হবে, তাহলে দেখেন সারা জীবন আপনি বলেন খারাপ কাজ,
আর ওইদিকে খুঁজতেছেন ভালো ছেলে, মেয়েও করলো সারা জীবন খারাপ কাজ, ভালো ছেলে খুঁজে, ছেলেও সারা জীবন খারাপ কাজ করে, ভালো মেয়ে খুঁজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ ছেলে এবং খারাপ মেয়েকে মিলিয়ে দিবেন। কারণ কোরআনের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসাতু লিল খাবিসাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খারাপ যে ছেলে মেয়েগুলো আছে তাদের জন্য খারাপ ছেলে মেয়ে, আর যারা ভালো ছেলে মেয়ে আছে তাদের জন্য